আসসালামু আলাইকুম। এরকম যদি ছোট ছোট ছড়া হয় কলা গাছে, সার দেওয়ার পরও পুষ্টি হয় না, এই রকম যদি কলা ছড়া হয় তাহলে আপনাদের ভাষায় কি রোগ বলে জানি না, কিন্তু আমাদের দেশে এটাকে বলে বালা। কলা গাছ বালা দিয়ে গেছে। যখন কলা গাছ বালা দিয়ে যায় তখন ওই কলা গাছে যতই সার স্প্রে করা হোক, কিন্তু কলা পুষ্টি হবে না বা বড় হবে না, ঠিক এরকম হবে। এইটা কিন্তু অন্য একজনের জমিন। এটা আমি ভিডিও করতেছি আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য। এই জমিনটা হচ্ছে একবারে ডাবা জমি। ডাবা জমি ছিল, এটা দীর্ঘ অনেক দিন যাবৎ পানি বেজেছিল। এর জন্য এটা কোনো সার দিতে পারে নাই, স্প্রে করতে পারে নাই, বা খেতে পাড়াও দিতে পারে নাই। এই ডাবা জমিতে জানেন যে কলা চাষ করা যায় না। এই ব্যক্তি ডাবা জমিতে কলা চাষ করছিল। এর এই যে ছড়াগুলো দেখেন, এই যে আমি দেখাইতেছি ঘুরে ঘুরাইয়া, প্রত্যেকটা ছড়া দেখেন এই যে পুষ্টিহীন, মানে পুষ্টি নাইকিয়া একবারে ছোট ছোট ছড়া ধরছে। আর এটাকে আমরা বলি বালা রোগ। এই বালা রোগ হয় আপনার ডাবা জমি পানি বেঁচে থাকলে কলা গাছ বালা দিয়ে যায়, বা অনেক বয়স হয়ে গেলে কলা গাছ বালা দিয়ে যায়, বা কলা গাছে যদি পাতা পুঁতে আপনি মরা পাতা না কাটেন, জঙ্গল বাঁধা করে রাখেন, অপরিষ্কার রাখেন কলা গাছ, তাহলেও কিন্তু এরকম বালা দেয়। কলা গাছে কিছু রোগ আছে, তার ভিতরে বালা রোগ আছে। এরপরে আছে আর একটা রোগ আছে, সেটা হচ্ছে পানামা রোগ। ওই পানামা রোগ, এটা হচ্ছে এক পর্যায়ে ক্যান্সার। পানামা রোগ হলে কিন্তু কলা গাছ আপনার আর ওটা দিয়ে আশা করা যাবে না বাগান দিয়া। পানামা রোগ যদি ধরে, ওই ভাইরাস রোগালা কলা গাছ কিন্তু বাগানে রাখা যাবে না। ওইগুলো আপনার একবারে মাটি থেকে গর্ত করে ওই ভাইরাস পানামা রোগ গাছগুলো বাগান থেকে ফালাই দিতে হবে। এই যে যে কলা গাছগুলো দেখতেছেন, দেখেন ছড়াগুলো এই ব্যক্তির প্রত্যেকটা ছড়া অপুষ্টি হয়েছে, কারণ এটা এটা ডাবা জমিনে চাষ করছে। কলা গাছ বালা হওয়ার কিছু কারণ আছে। যদি পানি বেঁচে থাকে তাহলেও কলা গাছ বালা দিয়ে যায়। এরপরে যদি কলা গাছে অপরিষ্কার থাকে তাতেও কলা গাছ বালা দিয়ে যায়। এরপরে আরও কিছু রোগ আছে, সেটা হচ্ছে কলা গাছে যদি পাতায় যেইভাবে মরা পাতা থাকে, পাতা থেকে গ্যাস হয়, গ্যাস হয়ে কলা গাছে ভাইরাস ছড়াইয়ে যায়। ভাইরাস ছড়াই গেলে কলা গাছ আর সুস্থ থাকে না, অসুস্থ গাছ থেকে কিন্তু এরকম বালা দিয়ে যায়। তাই জমিতে যদি পানি বেজে থাকে, ওই জমিনে কোনো পানিওয়ালা জমিনে সার ব্যবহার করা যায় না, স্প্রে করা যায় না। ডাবা জমিনে কলা চাষ করতে গেলে ওই কলা পুষ্টি হয় না। কলা গাছগুলো সুন্দরভাবে চেতে যখন আষাঢ় শ্রাবণ মাস আসে, খেতে পানি বেজে যায়, তখন কিন্তু কলা গাছগুলো আপনার আর ওই কলা পুষ্টি ধরে না। তখন গাছগুলো পানিতে বাজার কারণে কলা গাছগুলো দুর্বল হয়ে পড়ে, অপুষ্টি হয়ে পড়ে, তখন কলাগুলো বালা দিয়ে যায়, মানে ভিতরে শক্ত হয়ে যায় কলা। আর এরকম ছোট ছোট ছড়া হয়। তাই এর জন্য জমিতে যদি কলা চাষ করেন তাহলে কিন্তু কলা চাষ করতে হইবে উঁচু জমিনে। আর দ্বিতীয় কথা হলো, একটা কলা গাছের সাথে একটা বগের বেশি রাখা যাবে না, বাকি বগগুলো কেটে ফেলতে হবে। আর সুন্দরভাবে বছরে ৩ বার কলা গাছে সার দিতে হবে। যখন আপনি কলার বাগান করবেন, কলা গাছ যদি ডাবা হয় জমি, এরকম বালা দিয়ে যাবে। আপনি দেখেন এই যে যে ক্ষেতটায় আমি আসছি, এটা অন্যজনের ক্ষেত। আমার মনে হয় এই চাষি কখনো লাভবান হতে পারবে না যদি এরকম প্রত্যেকটা ছড়া ধরতে থাকে। আর এরকম বালা আলা কলা যদি হাট বাজারে নেয়, এটা কিন্তু বিক্রি করা যায় না। আর এই বালা হওয়ার কারণ হচ্ছে এই ক্ষেতটা ছিল ডাবা। একটা হচ্ছে বয়স হয়ে গেলে কলা গাছ বালা দিয়ে যায়, অনেক দিন যাবৎ চলে যায় বাগানে বয়স, তখন কিন্তু এই রোগটা দেখা যায়, বালা দিয়ে যায়। বা আবার অপরিষ্কার কারণে বালা দিয়ে যায়, বা কলা গাছের যে একটা খাবার, সেই খাবার দেয় না অনেকে, সার দিতে হয়, সেই সারগুলো দেয় না, বা কলা গাছে স্প্রে করতে হয় পোক দমন করার জন্য, তাও দেয় না। তখন কিন্তু এরকম কলা গাছ বালা দিয়ে যায়, ভাইরাস ছড়াই যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।